আচ্ছা আপনি এখানে কিরকম শিখলেন? ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমরা তো হ্যাজার্ড পড়ছি, এখানে আমরা সেফটি হ্যাজার্ড পড়াইছি, তারপরে মনে করেন ফিজিক্যাল হ্যাজার্ড পড়াইছি, তার কি অর্গানিক্যাল হ্যাজার্ড পড়াইছি, কেমিক্যাল হ্যাজার্ড পড়াইছি, বায়োলজিক্যাল হ্যাজার্ড পড়াইছি, বিশেষ করে অনেক সব ধরনের হ্যাজার্ড পড়াইছি। আমরা হট ওয়ার্কার মানে ওয়ার্কিং হাইট মতো গেলে আলোচনা করছি না। এখন আপনি কোনো সংকোচ করবেন না, নিজের ভাষায় বলেন যে হট ওয়ার্কটা কি এবং হট ওয়ার্কের কাজ যে রিস্ক আছে, হ্যাজার্ড আছে, এটা আমরা কিভাবে কমাইতে পারবো, আপনি আস্তে ধীরে সুন্দরভাবে বলেন। ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব। আমি আব্দুর রাজ্জাক, গ্লোবাল ওসা একাডেমি থেকে ইনশাআল্লাহ আমি হট ওয়ার্কের উপরে বলছি। হট ওয়ার্কটা হচ্ছে মূলত স্পার্কিং এর যেটা হয় সেটা হচ্ছে হট ওয়ার্ক। এখন হট ওয়ার্কটা সংগঠিত হয় ফুয়েল অর্থাৎ জ্বালানি, যে কোনো জ্বালানি হইতে পারে, অক্সিজেন গ্যাস এবং হচ্ছে তার মানে আমরা এটা বুঝাইতে চাইছেন যে তিনটা জিনিস, একটা ফুয়েল, অক্সিজেন, হিট, এই তো গুড যে জিনিসগুলো। হ্যাঁ তারপর বলেন আমরা এখন হট ওয়ার্কের কাজ করতে গেলে তুমি কি কি মানে আমার রিস্ক থেকে হ্যাজার্ড থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপগুলো নিব? হিট এবং হ্যাজার্ড আমরা যে কাজগুলো করব হচ্ছে ইয়া থেকে বাঁচার জন্য, এর থেকে সেফটি নিরাপদে থাকার জন্য, সেটা হচ্ছে আমরা প্রপার পিপি ব্যবহার করতে হবে। সেই প্রপার পিপির ভিতরে থাকবে আমরা হচ্ছে ওয়েল্ডিং হেলমেট, ওয়েল্ডিং হেলমেট থাকবে, আর কি থাকবে? ডবল সেফটি গোগলের মধ্যে কি কি থাকবে? একটা নরমাল সেফটি গোগল থাকবে, ফেস শিল্ড থাকবে, এরপরে ফেস শিল্ড থাকবে। তারপর কি অ্যাপ্রন থাকবে? অ্যাপ্রন প্রপার ওয়েল্ডিং অ্যাপ্রন থাকতে হবে এবং এক্সট্রা অ্যাপ্রন থাকতে হবে, ওয়েল্ডিং চামড়া যেটা যে অগ্নি নির্বাপক, মানে আগুনের ফুলকা পড়লে যাতে না পুড়ে যায়। তারপরে ওয়েল্ডিং হ্যান্ড গ্লোভস থাকতে হবে, যেটা ওয়েল্ডিং এর জন্য কাজে। ওয়েল্ডিং শু থাকতে হবে, যেটা চামড়া, যেটা আগুন পড়লো পুড়বে না। এইগুলো আমাদের অবশ্যই আছে। তারপরে থাকতে হবে আমার হচ্ছে এক্সটিংগুইশার এবং ওয়াসার, ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ার ওয়াসার থাকতে হবে। এবং ফায়ার ওয়াসারটা দক্ষ কিনা যাচ্ছে ওই বিষয়ে, যে এক্সটিংগুইশার চালাতে পারে কিনা, সেই পাসওয়ার্ড জানে কিনা, সে জানে কিভাবে এটা মানে সেই এম করবে, তারপরে কি নজেলতে এম করবে, পুল করবে, এম করবে, স্কুপ করবে, এগুলো তার জানতে হবে, ট্রেনিং থাকতে হবে তার সেই ওয়াসারের। তাহলে আমি যেখানে হট ওয়ার্কের কাজ করব ওখানে চাই দিতে আমার আগে হাউসকিপিং গুলো সরাইতে হবে না? হাউসকিপিং করে ওই জায়গাতে কাজ শুরু করতে হবে এবং কাজের পরে আবার হাউসকিপিং করতে হবে। হ্যাঁ মানে তাহলে ওখানে যদি আমি মনে করেন এই যে কম্পোস্টেবল আছে, কম্পোস্টেবল আমি সরাইতে পারবো না মনে করেন, তাহলে আমার কি করতে হবে? ফায়ার ব্ল্যাঙ্কেট দিয়ে ডাইকা রাখতে হবে। ফায়ার ব্ল্যাঙ্কেট যেটা এরকম পরিস্থিতি হইতে পারে। আর এই কাজটা আমার করতে হবে না, হট ওয়ার্কের কাছে কাজ করার সময় সাইনেজ, হট ওয়ার্কের সাইনেজ করতে হবে না, হট ওয়ার্কের সাইনেজ দিতে হবে, সাইনেজ দিতে ভেরিফিকেশন দিতে হবে না, যে আছে কিনা পারবে না না হট ওয়ার্কের এটা তো আপনি বলছেন হট ওয়ার্কের চারদিকে সাইনেজ থাকতে হবে, সাইনেজ অবশ্যই থাকতে হবে, ব্রেকেট, জি জি ব্রেকেট, এইভাবে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে না? আচ্ছা আপনি তাইলে বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তীতে ক্লাসে প্রতিটা আমরা যেটি ক্লাস করা হয়েছে হট ওয়ার্কের উপর, স্ক্যাফোল্ডিং এর উপর, রেডিয়েশনের উপর, যত ধরনের কাজ করা হয়েছে ম্যানুয়াল হ্যান্ডলিং এর উপর, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান আপনি এখানে জিজ্ঞাসা করা হবে। কেন আপনি যখন ওয়ার্ক প্লেসে যাবেন, টুলবক্স স্টক করবেন, যখন ওয়ার্কারে বুঝাবেন, তখন তো এটা আপনার একবারে হাতে কলমে পুরো বুঝাইতে হবে। তাইলে আপনার থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি সুন্দর বলতে পারছেন। শেষ মানে আমাদের সেফটিটা হলো সাগরের মতো, এটা শেষ নাই। আমাদের যে আমরা যে হট ওয়ার্ক সম্বন্ধে বলছেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আরো সুন্দর বলা যাবে, আপনি যদি আরো স্টাডি করেন আরো সুন্দর বলা যাবে। তো এই জন্য এই চেষ্টাটা আমাদের কন্টিনিউয়াস রাখতে হবে এবং এটা মানে অন্যরে বলতে হবে আর এটা ধরে রাখতে হবে। আমার কথা বুঝতে পারছেন না? আচ্ছা থ্যাংক ইউ এবং আপনি আমাকে সুন্দর প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং গ্লোবাল একাডেমিকে অনেক ধন্যবাদ। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ।